Watch full episodes on Jio Hotstar. ও বুদ্ধু, বুদ্ধু রে, আরে তাড়াতাড়ি এসে আমাকে একটু ধর। ওরে বাবা, বাতের ব্যথার চোটে আমি উঠেও দাঁড়াতে পারছি না। আমরা ডাকতেছিলেন বাবু? হ্যাঁ হ্যাঁ, চাটা রেখে আমাকে একটু ধর। ও বাবা, আমার পা দুটো আবার ফুলেছে। শুনেছি লোকে হাজার হাজার টাকা দিয়ে জিমি যায় হাত ফোলাতি, আর আপনি ঘরে বসে বসে পা ফুলিয়ে ফেললেন বাবু। চুপ কর মরকট। রাগ করবেন নি বাবু, আসেন আমারে ধরে উঠিয়ে আসেন। বাবা, এইখানে দাঁড়া। হ্যাঁ, রেডি স্টেডি গো। বাবা 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 বাবা, সাবাস সাবাস, এবারও দৌড় কম্পিটিশনে তুই চ্যাম্পিয়ন হবি নাকি? আমি দৌড় কম্পিটিশনে তোর নামটা লিখিয়ে আসছি, বুঝলি? আচ্ছা বাবু, শুনেছি সোর পালালে বুদ্ধি বাড়ে, তা কথাটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন রে বুদ্ধু? তা সেই ছোটবেলায় আমার বাড়িতে কতবার চুরি হলো, সোর কতবার পালালো, তাও তো আপনি বলেন আমার মাথায় নাকি সিটে ফোটা বুদ্ধি নেই। তোর প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি একেবারে পাগল হয়ে যাব। বসে বসে প্রশ্ন না করে ডাক্তারের চেম্বারে গিয়ে আমার নামটা লিখিয়ে আনতো। একে আমি এক্ষুনি যাচ্ছি বাবু। প্রতি বছরের মতন এবছরও আমাদের এই 5 দিন ব্যাপী মেলার মূল আকর্ষণ দৌড় প্রতিযোগিতা। নাম লেখার শেষ তারিখ কিন্তু আজই। আমাদের দৌড় প্রতিযোগিতার প্রথম প্রাইজ কালার টিভি। কিরে বুদ্ধু, সাত সকালে চললি কোথায়? আমি তো বাবুর নাম লেখাতে যাচ্ছি। নাম লেখাতে? বাতের ব্যথায় বাবুর পা ফুলে ঢোল হয়ে গেছে একেবারে, তাই বাবু বলল আমার নামটা লিখিয়ে আয় তো বন্ধু। দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন আর নাম লিখিয়ে যান। তাই এইখানেই সেই নাম লেখা হচ্ছে বুঝি? হচ্ছে তো হচ্ছে। আয় আয় আয়, লাইনে দাঁড়া, আমিও তো নাম লেখাতেই এসেছি। এইবারে দৌড় প্রতিযোগিতায় রঘুরামের নামটা লিখিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। নাম বলুন। একে বুদ্ধুরাম। আরে না না, যার নাম লেখাতে এসেছিস তার নাম বল বুদ্ধু। বাবু। উফ, ভালো নাম বল বুদ্ধু, ভালো নাম। কেন বাবু নামটা খারাপ নাকি? মস্করা করছেন আমার সঙ্গে? একে ডাক করবেন না, ডাক করবেন না। ওর বাবুর ভালো নাম রঘুরাম। লিখুন লিখুন লিখুন, রঘুরাম। ঠিক আছে, বাবুকে বলবেন কাল দুপুর 3টের মধ্যে মাঠে পৌঁছে যেতে। পরের জন আসুন। আগে আমি, আমার ছেলের নাম রাকি। কি রে বুদ্ধু, এত তাড়াতাড়ি নাম লিখে চলেও এলি? তা কখন যেতে হবে আমাকে? একে কাল দুপুর 3টে। আবার বলিছে জিতলি কালার টিভি দেবে। ডাক্তার কালার টিভি
টিভি দেবে? এই মরকর, তুই কি দিনে দুপুরে স্বপ্ন দেখছিস? আপনি কি বলছেন? আপনার বুদ্ধি কি কুকুর নাকি যে দিনে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে? তবে কালার টিভি এসব কি? কই হে রঘু, ঘরে বসে থাকলে হবে, প্র্যাকটিস করবে না? কিসের প্র্যাকটিস? ওই দেখো, তুমি তো আমার ছেলে রকিকে দৌড় কম্পিটিশনে চ্যালেঞ্জ করেছো হে। একটু আগেই তো বুদ্ধু গিয়ে তোমার নাম সেখানে লিখিয়ে এলো, জিতলে ফার্স্ট প্রাইজ কালার টিভি। এইবার বুঝেছি। এই হতভাগা বুদ্ধু, তোকে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে আমার নাম লেখাতে বলেছিলাম, আর তুই কিনা দৌড় কম্পিটিশনে আমার নাম লিখিয়ে দিলি। এই বোঝো কাণ্ড, আমি কি বাবু এত শত বুঝি? কি রঘু, ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, না 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 না, এত সহজে আমি হার মানব না। কাল ময়দানে দেখা হবে ঝানুখুড়ো। বেশ বেশ, তুমি যদি আমার রকিকে দৌড়ে হারাতে পারো, তাহলে আমিও গ্রামের সবাইকে ভোজ খাওয়াবো, এই বলে দিলাম। তাহলে ক্ষমা করে দেন বাবু, আপনারা যখন আমি বিপদে ফেলেছি, তখন এই আমি আপনারা বিপদ থেকে উদ্ধার করবো না। থাক, অনেক করেছিস। এবার গরম ঘিটা আমার পায়ে ভালো করে মালিশ করে দে তো। বাহ 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 বাহ, আজ পা দুটো একটু হালকা লাগছে। বুদ্ধুর গরম ঘি মালিশে কাজ দিয়েছে দেখছি। এটা বাতের ব্যথার দারুণ টোটকা। আজ দুপুরে দৌড় কম্পিটিশন, তার আগে যত পারিস আমার পায়ে গরম ঘি মালিশ করে দে দেখি। আরে কলা করিছে, এখানে সব ঘি তো শেষ বাবু। আপনি একটু দাঁড়ান, আমি সুইটটা গিয়ে বাজার থেকে ঘি নিয়ে আসছি। এই বুদ্ধু, তুই বুঝি তার বাবুর হয়ে দৌড় প্র্যাকটিস করছিস? এগা না খুড়ো, আমি যাচ্ছি বাজার থেকে ঘি আনতে, বাবুর পায়ে মালিশ করতে হবে তো। ওসব কয়ে তো দৌড়ে যেতে যাবে না বুদ্ধু। দৌড়ে জেতার জন্য টোটকা আমার জানা আছে। তাই নাকি? তাহলে আমারে বলেন না খুড়ো। বলবো? দাদা দাদা, ভাবি তোকে কি বলা যায়। হ্যাঁ, একটা কাজ কর, বাবুকে বল লাল গামছা পরে দৌড়তে, তাতে করে দৌড়টা ভালো হবে। আর মাঝপথে গামছা খুলে গেলে তো আরো ভালো হবে। লাল গামছা পরে দৌড়ালে ভালো দৌড় হবে? ছাড় বলছি বুদ্ধু, গামছা পরে আমি দৌড়বো না। আরে না করবেন নি বাবু, আমার হৃদয়টা খান খান হয়ে ভেঙে যাবে গো। আচ্ছা, মুশকিলে পড়লাম দেখছি। আচ্ছা, গামছা পরে কেউ দৌড়ে নাকি? এটাই তো টোটকা বাবু, লাল গামছাই টোটকা। দেখো জগু, মাঝপথে যেন আবার তোমার গামছাটা খুলে না যায়।
বুদ্ধুর মাথায় এই গামছার ভূত ঝানুখুড়োই ঢুকিয়েছে মনে হচ্ছে। রেডি স্টেডি। আরো জোরে দৌড়ান বাবু, আরো জোরে দৌড়ান। এই সেরেছে, পিছনে দেখেন বাবু, পেছনে। পিছনে কি? ওরে বাবারে, পালাও পালাও পালাও। এইসব কি হচ্ছে? তোমার টোটকা কাজে দিয়েছে খুড়ো। এই কম্পিটিশনের চ্যাম্পিয়ন রঘুরাম। আয় হায়, আয় হায়, আয় হায়, আয় হায়, বাবু জিতে গেছে। আমার বাবু জিন্দাবাদ, আমার বাবু জিন্দাবাদ। হতভাগা ছেলে, রঘুকে হারাতে পারলি না তুই। তোর জন্য আমাকে গ্রামের সবাইকে এখন ভোজ খাওয়াতে হবে। হায় 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 হায়। একবার এই সার পিছন ছাড়ুক। এই সব হয়েছে তোর এই লাল গামছার জন্য। বুঝো কাণ্ড, মানুষের উপকার করলিও দোষ, না করলিও দোষ। কি অনেক বেলা হয়ে গেছে। এই বেটা বুদ্ধু, ওঠ ওঠ বলছি। আরে আর কত ঘুমোবি রে বেটা? ওঠ 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 বলছি। বেলা 8টা বেজে গেল, এখনো এক কাপ চাও জুটলো না কপালে। এই বন্ধু, তুই উঠবি কিনা? কি হয়েছে বাবু? কি হয়েছে বলি? সূর্য তো মাথার ওপরে চলে এলো, তা তোর সকাল কখন হবে রে? কি যে বলেন বাবু, সূর্য তো আকাশে থাকে, আমার মাথার উপরে তো আমি সিলিং ফ্যান দেখতে পাচ্ছি। ফাজলামি হচ্ছে। যা যা, এবার দয়া করে এক কাপ চা বানিয়ে আন। ঠিক আছে বাবু, আসতেছি। এক কাপ চা বানাতে বুদ্ধু বড্ড দেরি করছে তো। এই বেটা মরকট, আবার এখানে এসে ঘুমোচ্ছিস তুই? ওঠ ওঠ বলছি, ওঠ। বাবু ওরে বুদ্ধু, দয়া করে এক কাপ চা করে নিয়ে আয় না আমার জন্য। বাবু খুব ভুল হয়ে গেছি গো, মাফ করে দেন, আমি এই চা নিয়ে আসতেছি। শোন বুদ্ধু, আজ আমি একটা বিশেষ কাজে আমার মামা শ্বশুরের বাড়ি যাব, আর ফিরবো কাল বিকেলে। তো তোকে আমার একটা কাজ করতে হবে। যে কি কাজ বাবু?
তোকে আমি 20,000 টাকা দেব, তুই সেটা আমার বন্ধু উপেনকে দিয়ে আসবি। টাকাটা ওর আজই দরকার। কিরে, পারবি তো? খুব পারবো বাবু, আপনি নিশ্চিন্তে যান। এই নে, সাবধানে নিয়ে যাবি, দেখিস কোনো গোলমাল করিস না যেন। না বাবু, কোনো গোলমাল হবেনি কো। আপনি বেরিয়ে পড়েন এই বেলা। যাই, আমিও এই বেলা বেরিয়ে পড়ি। এই সেরেছে। বাবু যাবার সময় তো উপেন বাবু ঠিকানা কিছু বলে গেলেন না। ঠিক আছে, নাম বুদ্ধ হলেও আমি মোটেই বুদ্ধ নই। আমার মাথায় বুদ্ধি একবার ফটফট করতেছে। ও আমি কাউরে ঠিকানা জিজ্ঞেস করে ঠিক চলে যেতে পারবো উপেন বাবুর কাছে। ও উপেন বাবু, আমি আসতেছি। ও দাদা, দাদা গো শুনতেছেন? আচ্ছা দাদা, বলছি আমার বাবুর বন্ধু এই উপেন বাবুরে কি দেখেছেন? হ্যাঁ দেখেছি, উনি তো একটু আগেই বাস ধরে শহরে গেলেন গো। শহরে গেলেন? ঠিক আছে, চল বুদ্ধু, শহর পানে চল। বাবা রে বাবা, কত লোক রে বাবা, এখানে আবার কারে শুধুই। ও দাদা, শোনা দাদা আমার, আপনি উপেন বাবুরে চেনেন? কে উপেন? একে আমার বাবুর বন্ধু। এই তো আচ্ছা বোকা, একটু মজা করি। হ্যাঁ চিনি তো। ওই দেখো, ঠিক মানুষকেই বলেছি। তা তেনারে পাবো কোথায় বলেন দেখি? দিল্লিতে। দিল্লি বলা করেছে গো। সেখানে যাবো কোন পথে? এই তো এখান থেকে সোজা হেঁটে স্টেশন, তারপর ওখানে গিয়ে দিল্লির ট্রেনে চেপে বসবে। আচ্ছা যাই তাহলে। বাবা রে, কত লোক! ও দাদা, দাদা গো, বলছি দিল্লি যাওয়ার ট্রেন কোনটা দাদা? দিল্লি ওই তো সামনের প্ল্যাটফর্মে যেটা দাঁড়িয়ে এখনই ছাড়বে। সে কি? ওরে বাবা, ওরে শট বুদ্ধু, শট শট। বাবা, কেমন বুদ্ধি করি সব করছি। এই যে টিকিটটা দিন দেখি। বাবা, টিকিট তো কিছু নাই। হ্যাঁ, টিকিট নাই, তাহলে ওই ফাইন দেওয়ার টাকাটা আছে তো, সেটাই দিন। এখানে টাকা তো আছে, কিন্তু সে তো উপেন বাবুর টাকা, আপনারই দেবো কেন? বেশ, তবে চলুন আমি আপনাকে দিয়ে আসি পুলিশের হাতে। আপনি সেনিদার বাবু, বাবুর কাজটা না করতে পারলে আমার বাবু খুব রেগে যাবেন গো। এই একদম চুপ করে বস বস, আগে তোর বাবুর নাম ঠিকানা বল। এগে আমার বাবুর নাম রঘুরাম, আমাদের গ্রামের নাম। এই যে বুদ্ধু, তোর বাবু বলছেন আজ এখানেই থাকতে, কাল সকালে আসবেন তোকে নিয়ে যেতে। কি আর করবো, বাবু যখন বলেছেন তাই হবে। এই কে আছিস? 11 নম্বর সেলের আসামিকে লকআপ থেকে বার করে আন, বেটার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে আয়। শোন উপেন, এইবার জলদি ছাড়া পেলি, আর যেন তোর নামে কমপ্লেন না আসে থানায়। যা।
আরে দেখিস কাণ্ড, বাবুর বন্ধু এখানে আর আমি কিনা। ও উপেন বাবু, শোনেন শোনেন, ও উপেন বাবু এটি শোনেন। এই যে আপনার 20,000 টাকা বাবু আপনারা দিতে বলিছেন। ধরেন ধরেন, আমার মেলা কাজ পড়ি আছে, ধরেন। হ্যাঁ, তোমার বাবু আমাকে টাকা দিতে বলেছে? এগে আপনি উপেন বাবু তো? হ্যাঁ, আমার নাম উপেন। তবে তবে তো মিলাই গেছে। এই আপনার টাকা ধরেন। আরে তো মেঘনা চাইতেই জল। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। ওকে ওকে, এবারের মতো মাফ করে দিন বড়বাবু। ওর মাথায় গোবর পোড়া, ও না বুঝে এই বোকার মতো এত কাণ্ড করেছে। আর এমনটি হবে না। বাবু গো, আপনি এসেন বাবু, তবে এবারে চলেন বাবু, এই জায়গাটা মোটে ভালো না। শুধু তোর জন্য, তোর জন্য জরুরি কাজ ফেলে আজ আমায় থানায় আসতে হলো রে মরকট। কিন্তু বাবু এখানে এলাম বলেই তো আপনার বন্ধুরে টাকাটা দিতে পারলাম, সেইটা বলেন। আমার বন্ধু এখানে কোথায়? সব বাবা, তিনি তো টাকাটা নিয়ে চলে গেলেন বাবু, খুব খুশি হয়েছেন। এখানে তুই কাকে টাকা দিলি রে বুদ্ধু? কেন উপেন বাবু, ওই যে ওই দিকটা ঘরটা ছিলেন, ওই পুলিশ বাবু তেনার নাম ধরে ডাকতেই তো তিনি বেরিয়ে এলেন। চলেই যাচ্ছিলেন, তবে খিসে দৌড় লাগালাম, দৌড়ে গিয়ে টাকাটা দিয়ে এলাম। এই বুদ্ধরামের কি কম বুদ্ধি বাবু, ভাবতেছি এবার ধার দেওয়ান। এ সর্বনাশ! আরে ওটা তো একটা দাগি ছিচকে চোর উপেন, কালকে ছাড়া পেলো। হায় হায় হায়! আরে বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, তা তুই কাকে অতগুলো টাকা দিয়ে দিলি? কেন বাবু, আমি তো উপেন বাবুরাই দিয়েছি, আগে নাম জেনে তবেই দিয়েছি। ভগবান, কত ছাড়া তোকে তোকে আজ আমি। ওই দেখো বাবু, বাবু মনে হচ্ছে বুঝতে পারতেছেন না। ও বাবু শোনেন না, আমি উপেন বাবুরাই দিয়েছি টাকাটা। কত ছাড়া বেল্লিক, চল চল তুই বাড়ি বেরো, বেরো আগে এখান থেকে, না হলে তোকে আজ খুন করে আমি এই জেলেই ঢুকবো। বাবু, ও বাবা, বাবু বাবু রাগ করবেন না বাবু, শরীর খারাপ করবে আপনার। বাবু 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 একটু একটু দাঁড়ান বাবু, একটু সুস্থ হয়ে বসেন বাবু। এই দাঁড়া 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 বলছি বুদ্ধু, আরে বুদ্ধু রে দাঁড়া বলছি। ওরে বাবা গো, ওরে বাবা গো, বাবু পাগল হয়ে গেছে গো, আমার বেরিয়ে ফেলবে। ও কে কোথায় আছো, বাসা। বুঝলি বুদ্ধু, মাছের মাথাটা দিয়ে ডাল করবি। একেবারে এঁটে ধরুন বাবু, হাত ফসকে কাতলা যেন ওই পুকুরে পাতলা না হয়ে যায়। আয়, মুখ না চালিয়ে পা চালা। উড়িয়া বাবা রে, উড়িয়া বাবা, সর্বনাশের মাথায় পা। ওই দেখুন বাবু। এই সকাল সকাল বাজার করে ফিরতে বুঝি রঘুরা? না, মাছটাকে নিয়ে তীর্থ করে ফিরছি। যত সব উল্টো পাল্টা প্রশ্ন। তাই খবরদার খবরদার, আমার সঙ্গে উঁচু গলায় কথা বলবে না রঘুরাম। আমার সঙ্গে যে উঁচু গলায় কথা বলে, বাঘা কিন্তু তাকে ছেড়ে কথা বলে না। কি বাঘা, তাই তো বাঘা? শুনলে শুনলে তো? সে তো শুনলুম, কিন্তু ওই কুকুরটা কি বললো সেটা তো বুঝলাম না। কুকুরের ভাষা কুকুরই বোঝে বুদ্ধু, ঝানু খুঁড়ো ঠিক বুঝেছে। চলে আয়। তবে রে বড্ড বাজে বেজাচ্ছে যাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি মজা দেখাচ্ছি। যাচ্ছ যাচ্ছ বাঘা, তোর মালিকের অপমানের বদলা নিয়ে আয়, যা।
কেমন দিলাম? চলে আয় বাঘা, চলে আয়, চলে আয়। চলেন বাবু, এবার আমরাও বাড়ি ফিরে যাই। না না না, তুই আবার বাজারে যা বুদ্ধু, গিয়ে বেশি করে খাসির মাংস কিনে নিয়ে আয়। আজ রাতেই 3 জনের ভাত রান্না করবি, সঙ্গে 3 জনে খাওয়ার মতন খাসির মাংস। 3 জন কেডা কেডা বাবু? আমি বাড়িতে ফিরেই আমার ছোট মামাকে ফোন করব। ছোট মামা খাসির মাংস খেতে খুব ভালোবাসে, আর ভালোবাসে শিকার করতে। এক গুলিতে কত যে বাঘের খুলি উড়িয়ে দিয়েছে। ছোট মামার সামনে ঝানু খুঁড়ো আর ওই বাঘা তো নস্যি। বাবু কি করতে চাইছেন কিছু তো বুঝতে পারতেছি না, তবে কিছু একটা হতে চলিছে। বুড়িয়া বাবা গো, রাত দুপুরে এমন পাড়া শব্দ কথায় হলো। আমি জানতাম তুমি ঠিক আসবে ছোট মামা, কিন্তু মুখে ডাকলেই তো হতো মামা। খামোখা গুলি চালানোর কি দরকার ছিল? তুই তো জানিস আমি মুখে কথা বলতে একদম ভালোবাসি না। কে তোর পেছনে লেগেছে একবার শুধু সামনে এনে দাঁড় করা। এক গুলিতে যদি মুন্ডু না উড়িয়ে দিতে পেরেছি, তাহলে আমার নামে হ্যাঁ এই রঘুবীরের নামে তুই পুষবি, মানে সিংহ। বোঝো কাণ্ড, যদি আপনারা সত্যি সত্যি সিংহ পুষতে হয়, আমি কিন্তু সিংহকে দুবেলা রেডি খাওয়াতে পারবো না, এই আগেই বলে দিলুম। এটাকে এত বড় সাহস? এটা বুদ্ধুরাম মামা, ওই তো তোমার জন্য খাসির মাংস রেঁধেছে। মানে খাসি শুনে মনে পড়লো, কদিন আগে একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে খালি ধরে নিয়ে যাচ্ছে, মানে ছাগল জঙ্গলে চলে যাচ্ছিল। আমি গিয়ে এক গুলিতে ওটাকে মেরে পকেট করে দিয়েছি। এই দেখ। এবার আসুক কাল ঝানু খুঁড়ো, একেবারে পালিশ করে ছাড়বো বেটাকে। কি নরম, জ্যান্ত বাঘের গায়ে তো কখনো হাত বুলাতে পারবো না। এই শালের গায়ে হাত বুলিয়ে নি। এইবার বুদ্ধি হলো বাঘের বাচ্চা। সর্বনাশ করেছে গো, এই কলা করেছে। এই বাঘের মুন্ডু যে আমার মুন্ডুর সঙ্গে এইটকে গেল গো। এখন কি করি? যা যা করার বাইরে গিয়ে করতে হবে। হ্যাঁ, হায় রে হায়, হায় 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 হায়, এ আমার কি বিপদ হলো গো। শেষে কিনা রাত দুপুরে চুরি, তাও আবার চাকর সমেত। শুধু চাকর নয় রে রঘু, সঙ্গে আমার মানে বাঘছালটাও। আমার কি মনে হয় জানিস, এ নিশ্চয়ই সঙ্গী বাঘের কাজ। সঙ্গী বাঘ মানে জঙ্গলে প্রত্যেকটা বাঘের একটা করে থাকে, মানে বাঘিনী। আমি বাঘিনীটাকে মেরে তার ছাল সঙ্গে করে নিয়ে এসেছি, আর সঙ্গী মানে বাঘটা বাঘিনীর গন্ধ অনুসরণ করে খুঁজতে খুঁজতে এসে ঠিক জুটেছে। আমার মনে হয় ওই বাঘই করবে বলে, মানে শ্রাদ্ধ করবে বলে বাঘিনীর ছাল নিয়ে গেছে। আর বুদ্ধু শ্রাদ্ধের ভোজ। আরে তাড়াতাড়ি ঘরে খিল দাও রঘু দাদা, গ্রামে বাঘ বেরিয়েছে। বলো কি? হ্যাঁ গো রঘু দাদা, গ্রামের অনেকে দেখেছে তাকে। তবে এ বাঘ নাকি মানুষের মতন 2 পায়ে হাঁটে গো।
উফ, সকাল থেকে কত চেষ্টা করলুম, বাঘের মুন্ডু থেকে নিজের মুন্ডু আর আলাদা করতে পারলুম না। বাবা গো, এদিকে জল তেষ্টায় গলা যে ফাটি গেল। আমার একটু জল দেন তো, বড়টা তেষ্টা পেয়েছে গো। সর্বনাশ করেছে, বাঁচাও, বাঘ বাঘ বাঁচাও। না, এবার মনে হচ্ছে বাড়ি ফিরে যেতে হবে। বাবু, বাবু আমারই বাঁচান বাবু। ও বাবু গো, বাঁচাও। বাঘ! ওরে বাবারে, ওরে বাবারে, আমি আমি ইয়ে যাব, মানে বাড়ি। আমি বাড়ি যাব। আমি বুদ্ধু বাবু, আপনার বুদ্ধু। কি বাঘ দেখছি কথা বলে? আমার চিনতে পারতেছেন না বাবু, আমি আপনার বুদ্ধুরাম। বুদ্ধু তুই? এইবার বুঝেছি। না না, এ মুন্ডু তো এত তাড়াতাড়ি খুলবে না, যতদিন না ইয়ের মাথা মানে বুদ্ধুর মাথা রোগা হচ্ছে ততদিন ওকে এইভাবেই থাকতে হবে বলে মনে হচ্ছে। এই তো পেয়েছি। কি পেয়েছেন বাবু? বাঘের মুন্ডু খোলার উপায়? না 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 না, ঝানুকে জব্দ করার উপায়। আজ থেকে তুই আর বুদ্ধুরাম না, তুই আমার টাইগার। কি করছো জগু? ওই মাছ আমি খাবো। এক্ষুনি আমার কাছে আমার মাছ ফিরিয়ে দেবে, না হলে কিন্তু আমি বাঘাকে আবার ছেড়ে দেবো। মনে আছে তো? হ্যাঁ, কুকুরের নাম বাঘা রেখে নিজেকে খুব বড় ভাবছো নাকি ঝানুখুড়ো? পুষতে হলে আসল বাঘ পশু, যেমনটি আমি পুষেছি। আসলে বাঘ তুমি পুষেছো নাকি? হ্যাঁ, টাইগার। আমার পেছনে কুকুর লেলিয়ে দিয়ে খুব মজা পেয়েছিলে না সেদিন? এবার আমি তোমার পেছনে পোষা বাঘ লেলিয়ে দেব। না 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 না, এই আমাকে ক্ষমা করে দাও রঘু, আমার খুব ভুল হয়েছে। আজকের মতন ছেড়ে দিলাম, কাল থেকে বাজারের সবচেয়ে ভালো মাছটা তুমি গিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। কৈশাক? একদম ওকে, ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়, জরুর জরুর। চল টাইগার। बेशक बेशक बिल्कुल ऑफ कोर्स, पूरी तरह से श्योर, व्हाई नॉट, सर्टेनली सर्टेनली सर। আরে দূর মশাই, থামুন তো। ও রঘু দাদা বাঘকে আচ্ছা পোষ মানিয়েছে বটে। এই পোষ নয় যে, পোষ নয়, একে বলে আপোষ আপোষ। এতেই তো আজকের পৃথিবী চলছে যে। প্রণাম। এসো এসো, অনেক দিন পরে এলে। নানা কাজে থাকি, আসবো আসবো করেও আর আশা হয় না। এই মন্দির আর কদিন টিকে থাকে দেখো। কেন, কি হয়েছে? ছাদটার অবস্থা খুব খারাপ, কোন দিন না হুড়মুড় করে ভেঙে পড়ে। দেখো না যদি কিছু করতে পারো ছাদটার। দেখছি কি করা যায়, চিন্তা করবেন না। আই বুদ্ধু, এদিকে আয় তো একবার। হ্যাঁ বাবু।
এগুলো ধর। এগুলো কি বাবু? এগুলো হচ্ছে গুপ্তধন। এগুলোকে খুব সাবধানে সিন্ধুকে তুলে রাখ, কাকপক্ষীতেও যেন টের না পায়। গুপ্তধন? উরে বাবা, এ গুপ্তধন আপনি পেলেন কোথায়? ওরে, ভগবানের স্বপ্নাদেশ পেয়েছি রে হতভাগা। এই নে, এই নে সিন্ধুকের চাবি। আর চাবিটাও খুব সাবধানে রেখে দিবি। তাড়াতাড়ি সব রাখি বাবা, যদি কাকপক্ষী টের পেয়ে যায় তবে বাবু আমারে আস্ত রাখবেন না। সব ঠিকঠাক করে রেখে দিয়েছিস তো চাবিটা? হ্যাঁ বাবু, কিছু চিন্তা করবেন নি। বেশ, শোন আরেকটা কথা, এখন থেকে আমাদের খরচ একটু কমাতে হবে। মন্দির সারানোর ভার আমার উপর, অনেক খরচ। বুঝতে পেরেছি। আরে বুদ্ধু যে, দাঁড়াও, এই নাও তোমার গলদা চিংড়ি, বুঝলে? দেখো দেখো, সাইজটা একবার দেখো। এইটা তোমার জন্য আলাদা করে রেখে দিয়েছি, বুঝলে? না না, ওই মাছ না, ওইগুলো দাও। হ্যাঁ, না না, ওগুলো ভালো নয়, ওগুলো পচা, ওগুলো গন্ধ হয়ে গেছে। তাতে কি হয়েছে? বাবু বলে দিয়েছেন এখন থেকে সংসারের খরচ কমাতি। হ্যাঁ, কেন কেন, কি হয়েছে? সেই অনেক ব্যাপার। বাবু সিন্ধুকে গুপ্তধন জমাছেন তো স্বপ্নাদেশ পেয়েছেন কিনা? বলো কি? এই কেলে করেছি বলে ফেললাম যে, বাবু গুপ্তধন নিয়ে আসে আর আমি আলমারির পাশে সিন্ধুকে তুলে রাখি। কিন্তু এসব কাকপক্ষী তো যেন টের না পায়। না না, পাবে না, পাবে না। আরে পাস, এ তো মেঘনা চাইতেই জল। আজ রাতেই সারতে হবে কাজটা। বাবা, কি নাক ডাকার আওয়াজ আসছে রে? আবার সে ধেরে ইঁদুরটা এসেছে, একটু শান্তিতে ঘুমোতে দেবে না দেখছি। কে রে, কে রে, কে ওখানে? এ তো ধেরে ইঁদুরের কম মনে হয়। ওরে বুদ্ধু, কিসের আওয়াজ হলো রে? মনে হচ্ছে ধেরে সব ঢুকিছে ঘরে। বলিস কি রে? ধর 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 বেটাকে, আরে আলোটা জ্বালা। লোডশেডিং তো বাবু। ধরেছি 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 বাবু। বেটা যাবি কোথায় বাবু? বাবু শিগগিরে আসেন। ওকে ছাড়িস না বুদ্ধু, বেটাকে ধরে রাখ, আমি আসছি আসছি, দাঁড়া। গেল গেল বাবু, সোর বেটা পাইলে গেল গো। কি হলো? চোর বেটা পালিয়ে গেল? আপনারা তাড়াতাড়ি আসতে বললাম, এলেন না। আমি একা পারি। সেটা মানছি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু চোরটা কি করে জানলো যে সিন্ধুকে টাকা পয়সা রাখা আছে? আমার মনে হয় বাজারের ওই মাছওয়ালাটাই চোরটাকে বলিছে। হ্যাঁ, মানে মাছওয়ালা জানলো কি করে? রে কলা করিছে, আমি বলেছি আজও বেশি টাকা চিংড়ি মাছগুলো গছাচ্ছিল, তাই ওকে সবটা খুলি বলতে হলো আর কি। ওই গুপ্তধনের কথা, সিন্ধুকের কথা, তার উপরে বাজারে এত আওয়াজ, তাই জোরে জোরে বলতে হলো। ও হায় ভগবান! ওরে হতভাগা, তুই তো চোর ডাকাত চেঙ্গিস খান, মোহাম্মদ ঘড়ি সবাইকে ইনভাইট করে এসেছিস। না না না, সিন্ধুক আরে বাড়িতে রাখা যাবে না,
কালই এর একটা ব্যবস্থা করতে হবে। বুদ্ধু শোন, এখান থেকে একটু দূরেই আমার পৈতৃক বাড়ি আছে, তুই জানিস তো? হ্যাঁ জানি। আমি ঠিক করেছি সিন্দুকটা ওখানেই রাখবো, আর আমিও থাকবো ওখানে। আচ্ছা বাবু। আমি এই বাড়ির সিন্দুক নিয়ে যাচ্ছি, এ কথা যেন কেউ না জানে। ঠিক আছে, যার সঙ্গেই দেখা হবে তারই জিজ্ঞেস করে নেব আপনার গুপ্তধনের কথা জানে কিনা। বাবু আমিও বাড়ি চললুম, তুই বরং সিন্দুকটা নিয়ে আয়। এইভাবে এটা নিয়ে যাওয়া যাবে না। কি করি কি করি, মাথায় একটা বুদ্ধি এসেছে, পকাত করি। এই একটা পুটুলি ফেললাম, এই আর একটা পুটুলি ফেললাম। সিন্দুকটা অনেকটা হালকা হয়ে গেছে, এখন আরামসে চলে যেতে পারবো। তোর কি বুদ্ধি রে বুদ্ধু। সকাল থেকে দুপুর হতে চললো, এখনো বুদ্ধ হত ছাড়ার কোনো পাত্তা নেই। এই যে বাবু আমি এসে পড়েছি, আর চিন্তা নেই। এই যে এত দেরি হলো কেন রে তোর? এটা সিন্দুকটা খুব ভারী, হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। কি 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 বুদ্ধি? ভেতরে যে পুটুলি গুলো ছিল ওগুলো বার করি রাস্তায় ফেলতে ফেলতে এলাম, সিন্দুক হালকা। তুই পুঁটলিগুলো রাস্তায় ফেলতে ফেলতে এসেছিস? হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো গো। কোথায় কোথায় গেল, কোথায় গেল পুটলিগুলো? কোথাও তো নেই। বাবু কি বোকার মতো পুটুলি গুলো খুঁজতেছেন, ও কি আর এখনো পড়ি থাকে? বুদ্ধু, এই বুদ্ধু। হ্যাঁ বাবু। আচ্ছা, কাল তুই সিন্দুক হালকা করার জন্য পুটলিগুলো ফেলতে ফেলতে এসেছিস, তা চাবি কোথায় পেলি? সিন্দুক তো খোলাই ছিল বাবু। চাবিটা? ওটা তো আমি মনে করতে পারতেছি না, এই চাবিটা আমি সাবধানে রেখেছি, কিন্তু কোথায় যে রেখেছি সেটাই না মনে পড়তেছে না। টাকাও হারালি আর চাবি হারিয়ে সিন্দুকটাও কানা করে দিলি। না, এখন আবার নতুন চাবি করাতে হবে। কোথায় গেলি? কি করছিস? নিয়ে যেতে হবে তো চাবি বানাতে। না না না, চাবি মিস্ত্রিকে আনতে হবে। কাঁধে করে আনতে হবে। দেখেন বাবু, দেখেন আমি কত যত্ন করে চাবিটা সিন্দুকের মধ্যেই তুলে রেখেছিলাম। সাবাস সাবাস বুদ্ধু। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কে?
ও এসো এসো এসো। বলছি কি ঠাকুর মশাই, মানে বলতে যদিও খুব খারাপ লাগছে। আরে এত ইতস্তত করছো কেন? আপনাকে তো বড় মুখ করে বলে গেছিলাম মন্দিরের ছাদটার জন্য কিছু করব, কিন্তু পারলাম না। আরে এত দুঃখ করছো কেন? ভগবান তার নিজের বাসস্থান সারানোর ব্যবস্থা নিজেই করে নিয়েছেন। মানে? ভেতরে এসো। এই দেখো। আরে এগুলো আপনি কোথায় পেলেন ঠাকুর মশাই? গতকাল মন্দিরের পুজো সেরে যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তায়। আরে এটা কি জিনিস? ঈশ্বর তার নিজের জিনিস নিজেই জোগাড় করে নেন। হ্যাঁ ঠাকুর মশাই, সবই তারই কৃপা। কলা করিস গো। ও বাবু, আপনার আজকে হইল কি? গান ধরিছেন যে বড়। ওরে বুঝলি বুদ্ধু, আজ আমার মন বেজায় খুশি, যাকে বলে দিল গার্ডেন গার্ডেন হো গয়া। আজ বড় সর্ষে ইলিশ ভাপা, চিংড়ি দিয়ে কচি লাউ খেতে বড় ইচ্ছে করছে রে। বাবা রে, পড়ে গেলাম। বাবু, ও বাবু, বাবু এ কি? পড়ে গেলেন কি করে? আরে চেঁচাবি পরে, আগে আমাকে টেনে তোল। আমার হাতটা ধরেন বাবু, আমার হাতটা ধরেন। কি হলো? পড়ে গেলে কি করে? দেখো কি কাণ্ড, দেখো দেখি লেগেছে না? না 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 না, একটুও লাগেনি। আমি তো ইচ্ছে করে শুয়ে পড়ে একটু হাওয়া খাচ্ছিলাম। না না, তুমি যেভাবে পড়লে আমি শিওর তোমার হার্টই তোমায় অ্যাটাক করেছে। আরে দূর বাবা, আমি এমনি পড়ে গেছি রে বাবা। এই দেখি 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 দেখি, স্পষ্ট দেখতে পাচ্ছি ভিটামিন, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এইসব মানে কমে গিয়েই এই কাণ্ড। ওই দেখি দেখি, আরে তোমার কপালে তো সর্পদোষ আছে, তার দংশনে তোমার এই পতন। নিকুচি করেছে কাল সর্পদোষের, নিকুচি করেছে রোগে। সেই তখন থেকে বলে যাচ্ছি আমাকে একটু টেনে তুলুন, ধুতিটা ছাড়াতে পারছি না। তা কে কার কথা শোনে? আই আই বন্ধু, হত ছাড়া আমাকে তুলতে পারছিস না? উড়িয়ে এই যে বাবু, আবার পড়লাম। আজ কার মুখ দেখে যে বেরিয়েছিলাম কে জানে। বাবু, সে বেরোনোর আগে তো আপনি আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। বাবু, বাজার? আজ বাজারের ষষ্ঠী আর তোর ষষ্ঠী পুজো হবে। বাড়ি চল এখন। বাবু, সে কাল আপনি দুবার পড়ে গেলেন, এটা মোটেও কিন্তু ভালো ঠেকছে না আমার। কেন, আমার আবার কি হলো? আমি তো একদম ফিট আছি। ও তো আমি ধুতি পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম। এতদিন বাঁধলো না, হঠাৎ করে কাল কি বাঁধলো? তাও দুবার। কেন না, ডাক্তারের কাছে আমি যাবই। দেখো দেখো, কিন্তু কথাটা তো ঠিকই বলেছে।
এখানে তো মাত্র 2 জন রোগী, কি খ্যাংরা কাটির মতো চেহারা এদের। বাবা রে বাবা, না এই ডাক্তার দিয়ে বাবুর ব্যায়াম সারবে নি না। পেয়ে গেছি। আহা, এই ডাক্তার এইসব পেল্লার প্যারামিদের চিকিৎসা করে, জব্বর ডাক্তার। আচ্ছা, এই ওষুধটা খাওয়াবে বুঝলে, তাহলে ফিট হয়ে যাবে বুঝলে। ডাক্তার বাবু, আমার বাবুরে একটু দেখি আসতে হবে। হ্যাঁ, এই বাবা বাবা বাবা, আজ কপাল দেখছি একেবারে আলি বাবা। যাই একবার না হয় মানুষের চিকিৎসাও করে আসি। চলো চলো চলো। হে বাবু, বাবু বাবু, এসে গেছি। আনন্দে নৃত্য করি আর কি। আপনার কঠিন ব্যায়াম। এই হতচ্ছাড়া, একদম চুপ। নেন, শুয়ে পড়ুন। দেখি চোখ, দেখি কান, নাকটা, যা ভেবেছি তাই। বাবুর কি বাবু হয়েছে? আরে তোমার বাবুর ওই ফ্লক্সিনাউসিনি হিলিপিলিফিকেশনাইটস হয়েছে, বুঝেছ? কোথায় হয়েছে? কোথায়? সারা গায়ে। এদিকে তাকাও। এই যে ফ্লক্সিনাউসি, ওইদিকে তাকাও। এই দেখো নিহিলিপিলি। আর ওইদিকে দেখো, ওইখানে হচ্ছে বুঝেছি, ফিকেশনাইটিস। ওরে বাবা, কি কাণ্ড! কাণ্ড নয়, একেবারে প্রকাণ্ড। কলা করিছে, তাইলে কি হবে এখন? বুদ্ধ, তোমার বাবুকে একটু প্রোটিন খেতে হবে, প্রোটিন। বাবা গো, যেমন কঠিন রোগ তেমন কঠিন পথ্য। টাকা দেন বাবু, টাকা দেন, হার্ডওয়্যারের দোকানে যাই। আরে হার্ডওয়্যারের দোকানে কেন রে? ওই যে কি সব টিন খেতে হবে। আরে প্রোটিন খেতে হবে, প্রোটিন। দুধ, ডিম, মাছ, মাংস, এই সব, বুঝলে? বাবুর ব্যায়াম তো সারেনি, বরং রাগ তো মাথাতেও ছড়িয়েছে দেখছি। না, এসব ছোটখাটো ডিমের কমও নয়। শুনছো, এইসব ছোটখাটো নরম সরম ডিমে কিচ্ছু হবে না গো। এই তোমাদের কাছে ইয়া বড় এই যে শক্তিশালী, যারে বলে শক্তপোক্ত ডিম পাওয়া যাবে? না ভায়া, আমি অত বড় আবার শক্তপোক্ত ডিম তো রাখি না। ওই ডিম একমাত্র বাঘের হয়। তুমি বরং একবার সুন্দরবনটা ঘুরে এসো, তবে চিড়িয়াখানাতেও পাবে। তাই চিড়িয়াখানাতেই যাই। বাঘকেই জিজ্ঞেস করি, দেখা যাক। বলি, ও বাঘ বাবু, সে কথা হচ্ছে তোমার ডিম কোথায় গো? এ তো কথা কয় না। সে বাঘের মালিকের সঙ্গে দেখা করতে হবে। এই বাঘের মালিকের সঙ্গে দেখা করব, সে কোথায় থাকে? মতলবটা কি? আমার কোনো মতলব নেই গো, আমি এসেছি বাঘের ডিম নিতে। নগদ পয়সা দিয়ে নেব, বিনিমাগনা নেব না গো। কে? বাঘের ডিম? আরে শোন কে কি বলছে শোন, এ নাকি বাঘের ডিম কিনতে এসেছে।
আরে আরে ও কি করছিস কি করছিস? আরে তোর আবার কি হলো? আরে বুঝতে পারছিস না, পাগলা, গোটা পাগল। পাগল মানুষ আঁচড়ে কামড়ে দিলে স্থলাতঙ্ক হয়, জানিস কি? মাটিতে থাকতে পারবি না, জলে থাকতে হবে। এই হাট হাট হাট। ও আবার এসেছে। আরে এ তো পাগল করে ছাড়বে দেখছি। দাঁড়া, এই শোন, কাল রাতে বাঘ ডিম পেড়েছে, আমি আনছি। এই সঙ্গে টাকা আছে তো তোমার? হ্যাঁ আছে। বাপ রে, এত বড় পুরিয়া পাড়া কি ভারী গো। নাও নাও, এবার বাড়ি যাও। বাঘের ডিম কিন্তু নিষিদ্ধ, এদিকে আবার কেউ দেখে ফেললে জেলে যেতে হবে কিন্তু। এই যাই এই যাই। এই টাকা, হ্যাঁ দাও দাও দাও। জল শুকিয়ে গেল, ডিম তো সেদ্ধ হলো না। এটা মনে হয় ভেঙে খেতে হবে। হ্যাঁ ওটা কি রে? এইটা খেলেই আপনি সেরে যাবেন। বাঘের ডিম, হ্যাঁ জ্যান্ত বাঘের ডিম বাবু। বাঘের ডিম? এই আর কি হচ্ছে? অমৃত বাবু, অমৃত। বাবা, মরে গেলাম রে। অত ছাড়া পাথর দিয়ে আমাকে খুন করলে, আজ এই দিয়েই তোর মাথা ভাঙবো। আরে বাস, বাবু আপনি বাঘের ডিম না খেয়ে শুধু বাঘের ডিমের ঘা খেয়ে এমন দৌড় লাগিয়েছেন, খেলি না জানি কি হতো। দারুণ দারুণ বাবু, আরো জোরে আরো জোরে আরো জোরে ছেটেন। কি কাজ হয়েছে, বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। দাঁড়া দাঁড়া রে, দাঁড়া তো ছাড়া, হত ভাগা উল্লুক বেল্লিক। দাঁড়া দাঁড়া, অন্ডবান উড়ুম্বর রাসব গর্ধব, থাম থাম বলছি, দাঁড়া দাঁড়া। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.